আজকালকার বউরা শাশুড়িদেরকে দেখতে পারে না, আর শাশুড়িরা বউকে দেখতে পারে না। আমরা সবসময় চিন্তা করি যে শাশুড়ি পর, শাশুড়ি আপন না, শাশুড়ির দোষ ত্রুটি আমরা খুঁজে বেড়াই, আর শাশুড়িরাও মূলত বউদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। তো আমরা এই দোষ ত্রুটির থেকে যদি একটু বের হয়ে পজিটিভ জিনিসগুলো চিন্তা করি, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। শাশুড়িরা বিশেষ করে একটু ওল্ড হয়ে থাকে, যার কারণে তাদের চিন্তাভাবনাগুলো সেরকম থাকে। আর আমরা বউরা যেহেতু ডিজিটাল যুগের, তো আমাদের চিন্তাভাবনা ডিজিটাল। তো সেই জন্যই মূলত শাশুড়িদের সাথে আমাদের কিছু গ্যাপ থাকে যেটা পূরণ হয় না। তো সেগুলো যদি আমরা একটা সাইডে রেখে শাশুড়ির ভালো দিকগুলো চিন্তা করি, তাহলে কিন্তু সংসারে অশান্তি হয় না। তো আজকে মূলত আমি আমার শাশুড়ির ছাদ বাগানে আসছি। এই যে গাছগুলোই দেখতেছেন, এগুলো হচ্ছে আমার শাশুড়ির লাগানো গাছ। উনি খুব মানে শাকসবজির গাছ, তরিতরকারির গাছ লাগানো পছন্দ করে। আর আমিও গাছ লাগানো খুব পছন্দ করি। আমি হচ্ছে গিয়ে ফুলের গাছগুলা একটু বেশি পছন্দ করি। তো যাই হোক, গাছ তো গাছেই হয়, সেটা যে গাছই হোক না কেন। তো আমার শাশুড়ির সাথে আমার এই দিকটা বেশ ভালো মিলছে। আমার শাশুড়ির ভিতরে অনেক, অনেক ভালো দিক আছে, যেগুলা হয়তো অন্য শাশুড়িদের ভিতরে নেই। যেমন সে যদি কোনো ভুল করে, ১ম এ না বুঝলেও পরবর্তীতে সে বুঝতে পারে যে এটা তার ভুল হইছে, এবং সে অকপটে সেটা আবার স্বীকার করে যে, "দেখো, এই জিনিসটা হয়তো আমার ভুল হইছে।" তো এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমার শাশুড়ি খুব ভালো আদর যত্ন করে খাওয়াতে পারে। তো উনি যখন রান্না করে তখন হচ্ছে গিয়ে মানে স্পেশাল কোনো রান্না খুব ভালো করে রান্না করে। ইভেন সে সেটাকে খুব সুন্দর সার্ভ করে দিতে পারে। আমরা বউয়েরা যখন এটা মানে খাই, তখন মনে হয় যেন আমরা মেহমান। বাহিরে থেকে কোনো মেহমান আসলে যেরকম একটা আদর যত্ন করে, সেরকম একটা আদর যত্ন পাই। তো এই ব্যাপারটা আমার মানে খুবই বেশি ভালো লাগে। আরেকটা কথা হচ্ছে গিয়ে, সে খুবই নামাজি। তো এই যুগে, বর্তমান যুগে যতটা হচ্ছে গিয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন চলতেছে, তো সেই জীবনে আমার শাশুড়ি খুবই পরহেজগার একজন মানুষ। তো তার চলাফেরা সবকিছু থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো আমি সবসময় তাকে এই ব্যাপারগুলো আমি ফলো করি যেন তার মতো হতে পারি। সে নিঃসন্দেহে একজন ভালো মা। কারণ সে ভালো মা বলেই তো আমি একটা ভালো স্বামী পেয়েছি। তো সেই দিক দিয়ে তাকে আমি যতই ধন্যবাদ দেই না কেন, সবটাই হয়তো ছোট হবে। কারণ সে যদি সঠিক শিক্ষায় তার ছেলেকে মানুষ না করতো, তাহলে আমি কখনোই একজন ভালো হাসব্যান্ড পেতাম না। তো একজন ভালো হাসব্যান্ড পেতে হলে কিন্তু অবশ্যই শাশুড়ির ভূমিকা থাকে। বাবার বাড়িতে মা-বাবা, আর শ্বশুর বাড়িতে শ্বশুর-শাশুড়ি, ওনারা হচ্ছে আমাদের মাথার উপরের ছাদ। আল্লাহ ওনাদেরকে সুস্থ রাখুক, সবসময় ভালো থাকুক, দীর্ঘজীবী করুক, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।